spend a day looking blank out the window. All looks great in my tank. I'm stuck in limbo. Nothing works in my head. নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি খোয়া নিয়েছি। খোয়ার পুর দিয়ে গোলাপ জামুন বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কিভাবে বানিয়ে। তো বন্ধুরা, গোলাপ জামুন বানানোর জন্য গোলাপ জামুনের পাউডার নিয়ে নিয়েছি আমি। এবার আমি পাউডারটা একটু ভালো করে হাত দিয়ে এভাবে একটু মেখে নেব। অনেক সময় পাউডার মধ্যে একটু দলা দলা পেকে যায়, ওই জন্য হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি দুধ। তো এই দুধটা দিয়ে আমি মাখবো। তো দুধটা আমি দেখুন এক বাটি নিয়েছি, কতটা লাগে আমি দেখছি। ততটুকুই দেবো, আমি সামান্য সামান্য করে দেবো আর মাখবো। এই দেখুন বন্ধুরা, মেখে নিয়েছি, ডোটা মাখা হয়ে গেছে আমার। তো বন্ধুরা, এতটা দুধ আমার বেঁচেছে, তো এটা লাগছে না আমার। তো আমি একটু হাতে এভাবে ঘি নিচ্ছি, ঘি নিয়ে গাটে এভাবে দিয়ে দেবো ডোটা। এবার এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চিনি। এটার মধ্যে 500 গ্রাম মতো চিনি আছে। তো আমি চিনিটা দিয়ে রসটা তৈরি করব। তো বন্ধুরা, আমি আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। বন্ধুরা, চিনিটাকে এবার আমি হাত থাকবে হবে রসটাকে ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, চিনির রসটা ফুটছে আর রসের মধ্যে দেখুন ফেনা কাটছে। তো এই ফেনাটাকে আমি একটা চা ছাঁকুনি নিয়েছি, চা ছাঁকুনির সাহায্যে ফেনাটাকে তুলে দেবো। যতবারই ফেনাটা উঠবে ওটাকে তুলে দেবো। এইভাবে রসটা আমি ফুটিয়ে নেবো। এইরকম মনে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা,
রসের মধ্যে চিট চলে এসছে। রসটা আমার প্রায় রেডি। দেখুন, দেখে বুঝতে পারছেন চিট এসে গেছে। তবে এবার রসটা নামিয়ে ঠান্ডা করবো। দেখুন বন্ধুরা, রসটা আমি একটা কড়ার মধ্যে রেখে দিয়েছি, নামিয়ে নিয়েছি। তো রসটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন রসটা আমার রেডি। তো আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করতে দিয়েছি। আর বন্ধুরা, এদিকে 5 মিনিট মতো হয়ে গেছে। তো আমি এবার গোলাপ জামুন লেচিগুলো কেটে নেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। তো গরম মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য গোলাপ জামুনটা। তো আমি এবার লেচিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, লেচিটা পাকানোর আগে আমি হাতের মধ্যে এভাবে হাতের তালুতে ঘিটা ভালো করে একটু এভাবে মেখে নেব। আমি এবার লেচিগুলোকে এভাবে করে হাত দিয়ে ভালো করে গুলিগুলো করে নেবো। লেচি দেখুন বন্ধুরা, গোল হয়ে গেছে। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো খোয়া। তো খোয়াটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারাও গ্রেট করে নেবেন। বন্ধুরা, খোয়াটা দিয়ে ঠিক হাতটা এভাবে হাতের সাহায্যে এভাবে মুখটা চেপে দিয়ে এভাবে আমি গোল করে নেব। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনটা রেডি। আমরা এইভাবে হাতের সাহায্যে এইভাবে করে বাটি সেট দিয়ে তার মধ্যে দিয়ে দেবো খোয়া। এইভাবে মুখটাকে চেপে দেবো আঙুল দিয়ে, তারপর আস্তে আস্তে এভাবে গোল করে নেব। তো বন্ধুরা, সব গোলাপ জামুনগুলোকে এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, এবার আমি গোলাপ জামুনগুলো ভেজে নেবো তেলের মধ্যে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি গুলে দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নেবো। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনগুলো উপরে ভেসে উঠছে, কি সুন্দর কালার নিচ্ছে দেখুন। তো এইভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না। আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। বন্ধুরা, গোলাপ জামুনগুলো দেখুন কি সুন্দর কালার এসে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আমি একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে তেলটা ছড়িয়ে তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরো একবার তেলের মধ্যে দিয়ে দেবো।
এবং বন্ধুরা আস্তে আস্তে ফুলে তেল থেকে উঠে আসছে। বন্ধুরা এই খোয়া দিয়ে গোলাপ জামুনটা ভীষণই সুন্দর হয় খেতে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আর এইভাবে বাড়িতে বানাবেন, বাড়িয়ে সকলকে বানিয়ে খাওয়াবেন। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। গোলাপ জামুনটা টমেটো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে তেলটা ঝরিয়ে নেবো। বন্ধুরা সব গোলাপ জামুনগুলো ভাজানো রেডি। আমি এবার রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো রসের মধ্যে ডুবিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দেবো। তারপর আমি এটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা 3-4 ঘন্টা মতো হয়ে গেছে আমার। আমি গোলাপ জামুনটা দেখে নেব। তো দেখুন বন্ধুরা গোলাপ জামুনটার রসটা সম্পূর্ণ টেনে নিয়েছে। দেখুন কি সুন্দর রসের মধ্যে ফুলে উঠেছে। তো আমি একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি আপনাদেরকে কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি পুরটা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। ভেতরের পুরটা দেখুন কত সুন্দর, খেতে ভীষণই সুন্দর লাগে এই গোলাপ জামুন আর পুর দিয়ে। তো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আমি যেভাবে বানালাম বানিয়ে খাবেন। আর আমায় খেয়ে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।